নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজ 2রা মার্চ। এখন সকালবেলা অদ্রিজকে স্কুলে দিতে এসেছিলাম। অনেক দিন পরে অদ্রিজের স্কুল খুললো, তো অদ্রিজের মা স্কুলেই থাকবে, একবারে নিয়ে আসবে। আমি অদ্রিজ আর অদ্রিজের মাকে ছেড়ে দিয়ে গেলাম স্কুলে। এখন আমি বাড়ি যাব, তারপরে বাড়ি থেকে অফিসের জন্য বেরোবো। তো আজকে অফিসের কাজের জন্য আমাকে ঘাটাল যেতে হবে। তো আজকে কিভাবে যাচ্ছি না যাচ্ছি সব আপনাদেরকে ব্লগের মাধ্যমে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন ব্লগটি। তো এখন আমি স্টেশনে দাঁড়িয়ে আছি, হাওড়া যাওয়ার ট্রেনের জন্য অপেক্ষা করছি। অ্যানাউন্স করেছে, ট্রেনও ঢুকছে এখন। তো প্রথমে ট্রেনে করে আমি হাওড়া যাব, তারপরে ওখান থেকে আবার পাঁশকুড়া যাওয়ার জন্যে ট্রেন ধরব। তো এখন ট্রেন ঢুকছে স্টেশনে। তো হাওড়াতে পৌঁছে গেছি, এখন দাঁড়িয়ে আছি কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেবে তার জন্য অপেক্ষা করছি। এখনও অবধি ট্রেন অ্যানাউন্স করেনি, দেখি কোথায় দেয়। ট্রেন অ্যানাউন্স করেছে 13 নম্বর প্ল্যাটফর্মে পাঁশকুড়া লোকাল দিয়েছে। তো আমি এখন 13 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, ওদিকে ট্রেনও ঢুকছিল। এখন ট্রেনে উঠে পড়েছি, বসে আছি, কখন ট্রেন ছাড়বে বলে অপেক্ষা করছি। তো এই হাওড়া থেকে ট্রেন ছাড়লো, তো চলুন আপনারা দেখতে থাকুন। এখন ট্রেন ঢুকছে সাঁতরাগাছি স্টেশনে। এটি হাওড়া খড়গপুর লাইনের অন্যতম ব্যস্ততম স্টেশন এটি। এখান থেকে এখন বর্তমানে অনেক দূরপাল্লার ট্রেন ছাড়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন সাঁতরাগাছি স্টেশনে এখন কাজ চলছে। প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো, সাঁতরাগাছি স্টেশনের পাশেই সাঁতরাগাছি ঝিল আছে, যেখানে শীতকালে অনেক দেশি এবং বিদেশি পরিযায়ী পাখিরা আসে। তো আপনাদেরকে নিশ্চয়ই কোনো ব্লগে আমরা সেই দৃশ্য দেখাবো। এরপরে ট্রেন এখন উলবেড়িয়া স্টেশনে ঢুকছে। উলবেড়িয়া স্টেশন হাওড়া ডিভিশনের একটি অন্যতম ব্যস্ততম স্টেশন। এখান থেকে হাওড়া যাওয়ার জন্য লোকাল ট্রেনও ছাড়ে। তো বন্ধুরা, এখন ট্রেন ঢুকছে দেউলটি স্টেশনে। এটি হাওড়া খড়গপুর ডিভিশনের হাওড়া জেলার অন্তিম স্টেশন। এরপরেই রূপনারায়ণ নদী, তারপরে ওইদিকে পূর্ব মেদিনীপুরে কোলাঘাট স্টেশন। তো এখন ট্রেন দেউলটি থেকে ছেড়ে কোলাঘাটের দিকে যাচ্ছে। তো আপনারা কোলাঘাট ব্রিজ দেখতে পাচ্ছেন, এই যে রূপনারায়ণ নদীর উপর দিয়ে কোলাঘাটে যাচ্ছে। তো কোলাঘাটে আপনারা অনেকেই জানেন কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র আছে। এছাড়া কোলাঘাটে হোলসেল ফুলের মার্কেটও আছে। কোলাঘাট স্টেশনটি রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত।
এবং এটি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের প্রথম স্টেশন। তো বন্ধুরা, এরপরে আসছে মেচেদা স্টেশন। মেচেদাও একটি অন্যতম ব্যস্ততম স্টেশন। এই মেচেদা থেকে দীঘা যাওয়ার জন্যে অনেক বাসও যায় এবং মেচেদা থেকে লোকাল ট্রেনও যায় দীঘা যাওয়ার জন্যে। আপনারা অনেকেই জানেন হয়তো মেচেদাতে চপ খুব বিখ্যাত। তো বন্ধুরা, এখন ট্রেন ঢুকছে পাঁশকুড়া স্টেশনে। এটি অন্তিম স্টেশন। এখন পাঁশকুড়া স্টেশনে নেবে আমি বাস স্ট্যান্ডে যাব, ওখান থেকে বাস ধরে ঘাটাল যাব। তো বলে রাখা ভালো, পাঁশকুড়ার পরের স্টেশনই হচ্ছে ক্ষীরাই। তো ক্ষীরাইতে আপনারা অনেকেই জানেন, ক্ষীরাইতে শীতকালে অনেক ফুলের চাষ হয়। তো ওখানে অনেকে ওই ফুলের বাগানও দেখতে আসে। তো পরবর্তীকালে কোনো ব্লগে নিশ্চয়ই আপনাদেরকে সেটা দেখাবো। তো আমি এখন স্টেশন থেকে বেরিয়ে এসেছি, এখন একটু টিফিন করব, মুড়ি আর ঘুগনি। তো এই যে দেখতে পাচ্ছেন, এখন পাঁশকুড়া বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। এখান থেকে ঘাটাল যাওয়ার জন্যে বাস ধরবো আমি। তো বাসে উঠে পড়েছি, এখনও বসে আছি, এখনও বাস ছাড়েনি। তো বন্ধুরা, আমি এখন বাসে বসে আছি, ঘাটালের জন্যে যাচ্ছি বাসে করে। একটু পরেই আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে যাব। তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। সবার কীরকম আমাদের ব্লগগুলো লাগছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। সবাই অত বেশি থেকে বেশি পারবেন শেয়ার করবেন এবং লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং দেখতে থাকবেন আমাদের ব্লগটি।